সাথে সাথে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগের সময় দেশের এই অরাজক অবস্থা কেন? তার অনেক কারণের মধ্যে দু একটি কারণ বলছি। সেটা হচ্ছে অবাধ দুর্নীতি চলছিল। আওয়ামী লীগের হাসিনার পানি বহনকারী পিয়ন যদি নাকি 600 কোটি টাকার মালিক হতে পারে, কি পরিমাণ টাকা হাসিনা এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা আত্মসাৎ করেছে এটা আপনারাই জানেন। শেখ হাসিনা এবং রেহানার বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাতের তদন্ত চলতেছে, ঠিক না বেঠিক? এই দুর্নীতি এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্যান্সার। তৃতীয় হচ্ছে প্রশাসনকে রাজনৈতিকরণ। আপনারা পেপার পত্রিকা দেখেছেন, হাসিনা 16 বছর ক্ষমতায় থাকাকালীন 90,000 পুলিশ বাহিনীকে রাজনৈতিক বিবেচনায় চাকরি দিয়েছেন। পক্ষান্তরে এই পুলিশেরা আওয়ামী লীগের ভয়ে সম্পূর্ণভাবে ছাত্র জনতার উপরে নির্ভরভাবে গুলি করেছেন। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়ার প্রমাণ নাই। একটি প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ইউরোপের একটি দেশ, যে দেশের নাম হচ্ছে আয়ারল্যান্ড, সেই আয়ারল্যান্ডের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সাথে সাথে সে বক্তব্যটি সরকারের পক্ষ দিয়েছেন। এই কারণে তাৎক্ষণিকভাবে সরকার সেই আয়ারল্যান্ডের উচ্চ পদস্থ কর্মচারীকে বহিষ্কার করেছে, চাকরিচ্যুত করেছে। আর আমাদের দেশের মধ্যে দুর্নীতির মূল কারণ হচ্ছে অন্যতম যে রাজনৈতিকরণ করেছে প্রশাসনকে, কিন্তু এটাই। আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করছি। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে শুধু পার্থক্যটা ছিল নামের মধ্যে। উদ্দেশ্য এবং তাদের একটাই ছিল, ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করা। তাদের মধ্যে আদর্শিক কোনো নীতিগত কোনো পার্থক্য তাদের মধ্যে ছিল না। একদল ক্ষমতায় গিয়েছে, তারা দেশের বিভিন্ন বাসস্থান দখল নিয়েছেন, তারা ক্ষমতা থেকে গিয়েছেন। আরেক দল ক্ষমতা আসছে, তারাই কিন্তু ওই বাসস্থান দখলে নিয়েছেন। এটাই পার্থক্য এত দূর হয়েছে। এই জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মরহুম বিশ্বাবুদুর একটি স্লোগান আপনাদেরকে শুনিয়েছেন, সেটা হচ্ছে নীতির পরিবর্তন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য ইসলামী আন্দোলন আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, নীতির পরিবর্তন ছাড়া, আদর্শিক পরিবর্তন ছাড়া কিয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। সংক্ষেপে আর দুই একটি কথা বলি। আমরা কিন্তু আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাই না, বিএনপিকে নয়, বরং যারা জালিম যেই দলের হোক না কেন তারাই ইসলামের প্রতিপক্ষ, কিন্তু এটাই তারাই ইসলামের দুশমন। আর আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে ভালোবাসে না। তার অর্থ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে শাস্তির মুখোমুখি অবশ্যই হতে হবে। যেরকম আওয়ামী লীগ, বিএনপি যা হয়েছে, আরো দেখবেন যারা জুলুম করবে, তারা আল্লাহ অভিশপ্ত, তারা দুনিয়া আখিরাতের মধ্যে শাস্তির মুখোমুখি হবে। নিশ্চিত জায়গায় আরেকটি কথা বলি, এই ইসলামকে সাম্প্রদায়িক ধর্ম হিসাবে আখ্যায়িত করে যারা নাকি ধর্ম নিরপেক্ষতার ধোঁকাধারী, আওয়ামী লীগ এবং ইহুদি খ্রিস্টানদের তলবিবাহ। অথচ বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা উজ্জ্বল নমুনা, তার উদাহরণ পেশ করছি। গত কয়েক মাস আগে দুর্গা পূজা হয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 32,000 মন্দিরে
দুর্গাপূজা হয়েছে, কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অনিয়ম হয়নি, গণ্ডগোল হয়নি, সন্ত্রাস হয়নি। এর দ্বারাই প্রমাণিত বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল একটি নমুনা। মুসলমান, হিন্দু এবং খ্রিস্টান কার উপর জুলুম করার পক্ষে না, কিন্তু এটাই। সাথে সাথে আমরা বলতে চাই, এই আওয়ামী লীগের সময় দেশের এই অরাজক অবস্থা কেন, তার অনেক কারণের মধ্যে দু একটি কারণ বলছি। সেটা হচ্ছে অবাধ দুর্নীতি চলছিল। আওয়ামী লীগের হাসিনার পানি বহনকারী পিয়ন যদি নাকি 600 কোটি টাকার মালিক হতে পারে, কি পরিমাণ টাকা হাসিনা এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা আত্মসাৎ করেছে এটা আপনারাই জানেন। শেখ হাসিনা এবং রেহানার বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাতের তদন্ত চলতেছে, ঠিক না বেটি? খেটে এই দুর্নীতি, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্যান্সার। তৃতীয় হচ্ছে প্রশাসনকে রাজনৈতিকরণ। আপনারা পেপার পত্রিকা দেখেছেন, এ হাসিনা 16 বছর ক্ষমতায় থাকাকালীন 90,000 পুলিশ বাহিনীকে রাজনৈতিক বিবেচনায় চাকরি দিয়েছেন। পক্ষান্তরে এই পুলিশেরা আওয়ামী লীগের ভয়ে সম্পূর্ণভাবে ছাত্র জনতার উপরে নির্ভরভাবে গুলি করেছেন। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়ার প্রমাণ নাই। একটি প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ইউরোপের একটি দেশ, যে দেশের নাম হচ্ছে আয়ারল্যান্ড, সেই আয়ারল্যান্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সাথে সাথে সে বক্তব্যটি সরকারের পক্ষ দিয়েছেন। এই কারণে তাৎক্ষণিকভাবে সরকার সেই আয়ারল্যান্ডের উচ্চপদস্থ কর্মচারীকে বহিষ্কার করেছে, চাকরিচ্যুত করেছে। আর আমাদের দেশের মধ্যে দুর্নীতির মূল কারণ হচ্ছে অন্যতম যে রাজনৈতিকরণ করেছে প্রশাসনকে, কিন্তু এটাই হচ্ছে আমাদের দুর্নীতি এবং অরাজক পরিস্থিতির জন্য বড় কারণ। সাথে সাথে আপনাদের কায়নারে দু একটি কথা বলে শেষ করছি, যে ইসলাম যদি এই দেশে কায়েম হয়, বাস্তবায়ন হয়, হিন্দুদের নিরাপত্তা থাকবে না, খ্রিস্টানদের নিরাপত্তা থাকবে না। ইহুদি খ্রিস্টানদের দালাল দ্বারা ক্ষমতা লুবি, তাদের মাধ্যমে মানুষকে আতঙ্ক ছড়ানো হচ্ছে। অথচ তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার ছিল, ইসলাম তাদের প্রতি কি আচরণ করেছে। এই জন্য আমাদের নেতা কর্মীদেরকে আমি বলতেছি, আল্লাহ রসুলের হাদিস, জামাউম কা জামাইনা ওয়া আমওয়ালহুম কা আমওয়ালিনা। ইসলামী রাষ্ট্রের একজন মুসলমানের রক্তের যে দাম, একজন ইহুদি খ্রিস্টান তথা বেঈমানের রক্তের কিন্তু একই দাম। একজন মুসলমানের সম্পদের নিরাপত্তার যে দাম, একজন ইহুদি খ্রিস্টান তথা বিজাতীয় অমুসলিমদের সম্পদের নিরাপত্তার একই দাম। কিন্তু এটা আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। জামাউহুম কা জামাইনা ও আমওয়ালহুম কা আমওয়ালিনা। তাদের রক্ত মুসলমানদের রক্তের মতন, মুসলমানদের সম্পদ তাদের সম্পদের মতন নিরাপত্তার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে। এই জন্যই ইসলাম আসলে সেখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আরেকটি কথা বলে শেষ করছি, এই দেশের মধ্যে ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর কারা? যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে, তারা তো ইসলামের কথা বলে না, তাদের কথা বাদই দিলাম। কিছুদিন আগে আমরা পেপার পত্রিকা দেখেছি, এই যে দেওয়ালে লাগা হচ্ছে, খেলাফত ব্যবস্থা ছাড়া এ দেশে শান্তি আসবে না। যারা এই কথাটি লিখতেছে তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসলামের লেশপত্র কিছুই নাই। কিন্তু এখন তাদেরকে আমরা বলি, তোমার মাথায় টুপি, মুখে দাড়ি এবং সুন্নত তরিকা জীবন যাপন করতে তো বাধা দেওয়ার মতন ক্ষমতা কাহারও নেই। সুতরাং যে কাজটা করতে, যে আমলটা করতে তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা কাহারও নাই, সে কাজটা তুমি করতে পারতেছ না। ইসলামকে তোমার গৌরীতে বাস্তবায়ন করতে পারতেছ না। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার মধ্যে তো দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে হাজারো বাধা আছে। যেখানে বাধা নেই সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছ না। যেখানে হাজারো বাধা আছে সেখানে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবে, তোমাদের কাছে আমরা প্রশ্ন রাখি। সুতরাং তোমাদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিজের মধ্যে ইসলাম নয়, মানুষকে ইসলাম পালন করার জন্য বলছো। তোমরা হচ্ছে ইসলামের সেবক নয়, তোমরা ধর্মের ডাকাত, ইসলামের ডাকাত। কিন্তু তোমাদের দ্বারা ইসলাম হবে না। আমরা আমাদের যে পরিমাণ নেতা কর্মী এখানে আছেন,
আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের খাওয়া দাওয়া কাজকর্ম চাকরি বাকরি যতটুকু জিনিস প্রয়োজনীয় সবগুলো দেখুন সমাধান করতেছি। আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দাওয়াতটা ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানোর জন্য অন্য কাজের মতন গুরুত্ব দিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত, হাত পাকার দাওয়াত, বিশ্ববুদ্ধের আদর্শিক ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্যই এই দায়িত্ব পালন করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।